আসসালামু আলাইকুম সকলকে, কেমন আছেন? আজকে আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো আমাদের ভাষা আন্দোলন সম্পর্কিত। ভাষার মাস আগামীতে আজকের 25শে জানুয়ারি, আর মাত্র 6 দিন পরে অমর একুতে বইমেলা এবং অমর একুতে ভাষা মাস, আন্তর্জাতিক গণহত্যা দিবস ও শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস হিসেবে পালিত হয়েছে। ভাষা আন্দোলনের প্রেক্ষাপট ছিল 1947 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বে আন্দোলন মজলিস গঠন করা হয় 1 সেপ্টেম্বর 1947 সালে। আর প্রথমবারের মতো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 30 ডিসেম্বর 1947 সালে নুরুল হক ভূঁইয়া। তারপরে নুরুল হক ভূঁইয়া এরপরেই আছে দ্বিতীয়বারের মতন 11 মার্চ 1948 সালে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় ডাকসু। তখন বিপি ছিলেন আসাম আব্দুর রব। তিনি 1971 সালে 2 মার্চ জাতীয় পতাকা উত্তোলন করেন, ওইতে পতাকা উত্তোলন দিবস। এবং 2000 এইভাবে 11 মার্চ 1952, এইভাবে 1952 সালের 21 ফেব্রুয়ারি 30 জানুয়ারি বা 30 জানুয়ারি রাতে অথবা 31 জানুয়ারি রাতে খাজা নাজিমউদ্দিন একটা ভাষণ দেন। সেখানে তিনি পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে স্বীকৃত করেন। সেখান থেকে রাষ্ট্রভাষা সংগ্রামে ভাষা আন্দোলন জোরদার হয় এবং প্রতিনিয়ত কারফিউ মিছিল 144 দ্বারা এক পর্যায়ে 1952 সালে 21 ফেব্রুয়ারি একটা গণহত্যা হয়। এই গণহত্যাকে কেন্দ্র করে গণহত্যাকে কেন্দ্র করে 21 ফেব্রুয়ারি ওই দিন বরকত জব্বার অনেকেই নিহত হন, অনেকে গুম করে লাশ গোপনে কবরস্থ করা হয় এবং অনেক শিক্ষক এবং ছাত্রদের গ্রেফতার করা হয়। খাজা নাজিমউদ্দিন তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে এই ঘোষণা দিয়েছিলেন। তারপরে খুন ইত্যাদির ফলে 1955, 53, 54 একটা পর্যায়ে 1955 সালে বর্ধমান হাউসকে বাংলা একাডেমি ঘোষণা এবং বাংলা একাডেমি গঠন করা হয়। 1953 সালে পাকিস্তানের সংবিধানে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি এবং 1999 সালে ইউনেস্কো কর্তৃক বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতি এবং জাতিসংঘ কর্তৃক 2008 সালে বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতি প্রদানের মাধ্যমে গঠিত হয়। 21 ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারি মাসটা 1952 সালে কেমন ছিল? পুলিশের রাবার বুলেট এবং টিয়ার সেলের নিক্ষেপে ছাত্র জনতা বিভিন্ন সময় পিছু হাটে। অনেক মেয়েদের উপরেও পুলিশের হামলা হয়। অনেকে বাসাবাড়ির ছাদে কিংবা দেওয়ালের কান্নিতে 21 ফেব্রুয়ারি হিসেবে স্লোগান দেয়। অনেক ছাত্রদের জেলখানায় আটকে রাখা হয়। এর প্রেক্ষাপটিতে লেখা জহির রায়নের আরেক ফাল্গুন উপন্যাস, যেখানে বলা হয়েছে সামনে আসছে ফাগুন, আমরা হব দ্বিগুণ। আবার মনির চৌধুরীর লেখা কবর নাটক, সেখানে লাশ গুমের ঘটনাটি প্রকাশ পায়।
এই ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর 21 ফেব্রুয়ারির উল্লেখযোগ্য বিষয়। সবাইকে এ পর্যন্ত আজই তফিউর রহমান হচ্ছে তিনি 21 ফেব্রুয়ারিতে গুলিবিদ্ধ হন এবং রক্তক্ষরণের মাধ্যমে 23 ফেব্রুয়ারি মারা যান। প্রথম শহীদ মিনার 23 ফেব্রুয়ারি বানালেও পরবর্তীতে শহীদ মিনার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটাই বানানো হয়। শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান